আসসালামু আলাইকুম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যেখানে অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। মোট ২৬টি ক্যাটাগরিতে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে সবার শেষে যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা বেতন স্কেল, ২০তম গ্রেড, পদের সংখ্যা একটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, ঝাড়ুদার কাজে অভিজ্ঞতা থাকলেই হবে। এরপরে রয়েছে নিরাপত্তা প্রহরী, ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা বেতন স্কেল, ২০তম গ্রেড, পদের সংখ্যা একটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, অষ্টম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা বেতন স্কেল, ২০তম গ্রেড, ৬০টি পদসংখ্যা রয়েছে এখানে, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ডেসপার রাইডার, ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা বেতন স্কেল, ১৮তম গ্রেড, পদের সংখ্যা একটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, ১৬তম গ্রেড, পদের সংখ্যা দুইটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর ইত্যাদির দক্ষতা থাকতে হবে। বাংলায় ১৫ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে টাইপিং এ। এরপর রয়েছে ড্রাইভার, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল, স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপর রয়েছে সংশোধক, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল, ১৩তম গ্রেড, পদের সংখ্যা একটি, বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর, স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সম্পাদনা সহকারী, ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল, ১০তম গ্রেড, পদের সংখ্যা একটি, ৩২ বছর পর্যন্ত বয়সসীমা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার, ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করলে আবেদন করতে পারবেন। ১৬ নম্বরে রয়েছে প্রতিবেদক, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অঙ্কন শিল্পী, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত আর্ট কলেজ হইতে ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহ সম্পাদক, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই সাংবাদিকতায় ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে গবেষক, ৪ জন লোক নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে কনিষ্ঠ প্রশিক্ষক, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে, ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে সহকারী প্রশিক্ষক, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা দুইটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে নির্বাহী অফিসার, ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রশাসন ও সংস্থাপন, আমদানি প্রক্রিয়া, সরকারি দপ্তর, ব্যাংক ও বাণিজ্য প্রতিষ্ঠান সহিত সংযোগ বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে জ্যেষ্ঠ গবেষক, ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে প্রশিক্ষক, ৩৫,০০০ থেকে ৬৭,০০০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা দুইটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে উপপরিচালক প্রশাসন, ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে গবেষণা বিশেষজ্ঞ, ৪৩,০০০ থেকে ৬৯,৮৮০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা একটি, বয়সসীমা ন্যূনতম ৩৮ বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহযোগী অধ্যাপক, ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা বেতন স্কেল,
বয়সসীমা ন্যূনতম ৩৮ বছর, পদের সংখ্যা ১টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সিনিয়র রিসার্চ অফিসার, ৪৩,০০০ টাকা দিয়ে ৬৯,৮৫০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ১টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে গণযোগাযোগ অথবা সাংবাদিকতা অথবা পরিসংখ্যান অথবা কম্পিউটার বিজ্ঞান উন্নয়ন বিষয়ে ২য় শ্রেণীর অনার্স সহ ২য় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অধ্যাপক, ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ১টি, ন্যূনতম ৪২ বছর বয়সসীমা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহযোগী সম্পাদক, ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ১টি, বয়সসীমা ৪০ থেকে ৪৫ বছর পর্যন্ত। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্তত ২য় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। পরিচালক, গবেষণা ও তথ্য সংরক্ষণ, ৫৬,৫০০ থেকে ৭৪,৪০০ টাকা বেতন স্কেল, পদের সংখ্যা ১টি, বয়সসীমা ৪০ থেকে ৪৫ বছর পর্যন্ত। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত ২য় শ্রেণীর মাস্টার ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pib.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ২/১১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে আবেদনের শেষ তারিখ ২৩/১১/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি, ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে। এখানে ফি বাবদ ১ থেকে ১৮ নম্বর ক্রমিকের জন্য ২২৩ টাকা এবং ১৯ থেকে ২২ নম্বর ক্রমিকের জন্য ১১২ টাকা এবং ২৩ থেকে ২৬ নম্বর ক্রমিকের জন্য ৫৬ টাকা প্রয়োজন পড়বে। অনধিক ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।